আসসালামু আলাইকুম। কেমন আছেন আপুরা? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। বোনের বাসায় বেড়াতে এসে এত মজার একটা নিরামিষ সবজি খেয়েছিলাম যে মুখই ফেরাতে পারছিলাম না। আমি দুদিন এটাকে ফ্রিজে রেখে রেখে খেয়েছি, এত মজা লেগেছে। তো এই জন্য আমার বোন আজকে আবার আমার জন্য নিরামিষ সবজি রান্না করছে, আর দিকে আমি চট করে ভিডিওটা করে নিচ্ছি আপনাদের জন্য। খুবই খুবই মজা হয়েছিল। আপনারাও এভাবে রান্না করে উপভোগ করে দেখতে পারেন এই নিরামিষ সবজিটা কতটা মজা। এই সবজিটা রুটি অথবা ভাতের সাথে অথবা পরোটা দিয়ে অসাধারণ। তো সাথেই থাকুন, আপনাদের সাথে আমি শেয়ার করছি। আর বেশি বেশি করে কিন্তু শেয়ার করবেন আমার এই ভিডিওটাতে। যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ঝিঙ্গা আছে, চিচিঙ্গা আছে, দুলদুল আছে, মিষ্টি কুমড়া আছে, মিষ্টি আলু আছে, গোল আলু আছে, বরবটি আছে, বহুত কিছু যে বল। হ্যাঁ, সব আছে, পটল নাই, মিষ্টি আলু আছে। হ্যাঁ, মিষ্টি আলু, মিষ্টি কুমড়া সব এই আছে। ও পেঁপে আছে। ও পেঁপে দিছো? পেঁপেও আছে। ওকে, এখন মিলাই দাও সুন্দর করে। পেঁপে আছে। 5 মিশালি সবজি। 5 মিশালি না, 10 মিশালি। দাঁড়ান, 10টা আইটেম আছে। 4, 5, 6, 7, 8 পদ। 8 পদ। 8 পদ। তাহলে 8 মিশালি হবে। হ্যাঁ, ডাইল একটা 9 পদ। আচ্ছা, 9 মিশালি। এখন সবজিটা রান্না করার জন্য কাঁঠাল মিষ্টি 10 পদে ডালও দিল কিন্তু। তাহলে টোটাল এখন 10টা আইটেম হইলো। এখন এখন কি দিচ্ছে? পেঁয়াজ বেশি করে দিতে হবে। তারপর একটু আদা বাটা দেই। লাগবে 1 চা চামচ আদা বাটা দিল। 1 চা চামচ রসুন বাটা দিয়ে দিল। বেশি দিলে আবার কইরা কইরা লাগে। ধনিয়া হলুদের গুঁড়া না? এখন হলুদের গুঁড়া দিবে অল্প অল্প। খুবই 1 চিমটি মরিচের গুঁড়া দিবে। এই নিরামিষ বা লাবড়াটা কিন্তু এই এত না, আরো কম আরো কম আরো কম আরো আরো হ্যাঁ, একটু মানে 1/2 চা চামচের একটু কম মরিচের গুঁড়ো দিল। আর এখন ধনিয়ার গুঁড়া 1 চামচ পুরা লাগবে ধনিয়ার গুঁড়া। হ্যাঁ, 1/2 চা চামচের মতো ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি। দিছো তো তুমি? অনেক দিছো না, এটা বড় তো। 1/2 চা চামচের মতো 1.5 টিস্পুন ধনিয়ার গুঁড়ো দিয়ে দিল। এইবার এটাকে একটু তেল দিয়ে মাখিয়ে নিবা। আচ্ছা, এখন মাখিয়ে সুন্দর করে মাখিয়ে একটু হালকা অল্প আধা কাপ পরিমাণ পানি দিয়ে ঢেকে চুলায় বসিয়ে দিবে। পানি উঠবে না, এমনিতে পানি উঠবে না, তারপর একটু দিও হালকা, যাতে এটাতে হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, দিলে জিনিস ভালো লাগে। আর এখানে ছোট মাছ রান্না হচ্ছে। ঠিক আছে, বসাই দিয়ে আস্তে আস্তে দেখে কাঁচামরিচ দিলা না তো? এখন দিয়ে দাও কাঁচা। হ্যাঁ, অবশ্যই কাঁচামরিচ দিয়ে দাও। এখানে কিন্তু কাঁঠাল বিচিও দিয়েছে। এখন সবজিটাকে একটু বাগার দিয়ে নিবে, তাহলে ভালো লাগবে। আর একটু 5 ফোড়ন দিয়ে দিও, তাইলে হবে। 5 ফোড়ন নেই, ইয়াটাকে ভাজা ভাজা করো, রসুনটাকে ভাজা ভাজা করো।
কাঁচাটা যাতা দিয়ে দাও, কেমন দিবা দিয়ে দাও না। খুব সুন্দর লাবড়া হয়েছে, দেখুন কত সুন্দর হয়েছে তরকারিটা। এভাবে নিরামিষ রান্না করলে দেখুন আলহামদুলিল্লাহ নিরামিষটা কত সুন্দর হয়েছে। এভাবে অবশ্যই আপনারা রান্না করবেন, রোগীর জন্য এই নিরামিষটা খুবই উপকারী এবং আপনারাও কিন্তু প্রতিদিন খাদ্য তালিকায় রাখবেন। কেমন লাগলো নিরামিষটি খেয়ে দেখবেন। ভালো থাকবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।